نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أما بعد فقد قال الله في آية الأخرى وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير وعن أبي هريرة رضي الله تعالى عنه قال آتى أعرابي النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملتموه دخلت الجنة قال تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان قال والذي نفسي بيده لا أزيد ولا هذا شيء ولا أنقص منه فلما ولى قال النبي صلى الله عليه وسلم من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا رواه البخاري আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা
সমস্ত ইবাদত বন্দিগি আরাধনা প্রার্থনা এক মহান মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা প্রত্যেক জুমার ন্যায় আজও মসজিদে আসার সুযোগ পেলাম, তারই বারগাহে জানাই শুকরিয়া। আমরা সকলেই জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, খুতবার শুরুতেই জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। প্রিয় উপস্থিতি, যারা খুতবার আজানের পরে আসলেন, দুরাকাত করে পড়েই বসে যান, বেশি পড়বেন না, দুরাকাত সালাত পড়েই বসে যাবেন। আমরা আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যে আলোচনাটা আমার নয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি শুধু অনুবাদ করে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। আজকে আমরা কথা শুনব সালাত প্রসঙ্গে। সালাত প্রসঙ্গে বা নামাজ প্রসঙ্গে আলোচনা করার অন্যতম কারণ হলো, দিন যত যাচ্ছে বেনামাজির সংখ্যা তত বাড়ছে। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলে গেছেন যে, রাসূল বলছেন, আমার উম্মতের ভিতর থেকে সর্বপ্রথম হারিয়ে যাবে আমানত। উম্মতের ভিতর থেকে সর্বপ্রথম আমানত হারিয়ে যাবে, আর সর্বশেষ হারিয়ে যাবে সালাত, নামাজ। আমানত অনেক আগে চলে গেছে, আমানতদারিতা আর নাই। সালাতও চলে যাচ্ছে, যা আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি আপনারা এই সমাজে 150+ ঘর, তাই নাকি? 150-র উপরে তো। যদি মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞেস করা হয় ফজরে আর এশায় কয়জন মুসল্লি পান, হ্যাঁ, আমার মনে হয় না 150 ঘর মুসল্লির ভিতর থেকে 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 50টা মুসল্লিও ফজরে আর এশাতে আসে। এটা শুধু যে আপনাদের চাকুলি মণ্ডলপাড়ার ঘটনা তা না, বাংলাদেশের যেখানেই যান একই অবস্থা। জুমার দিন দোতলা মসজিদ ভরে, মসজিদের সামনের স্কুলের ফিল্ড পর্যন্ত ভরে যায়, ফজরে আর এশায় এক কাতার হয় না। এটাই বাংলাদেশের অবস্থা। তো সালাত আদায় না করে শুধু জুমার সালাত আদায় করলে আল্লাহর কাঠগড়ায় বাঁচতে পারবেন না। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে ফরজ করেছেন 7 বছর থেকে 10 বছর পর্যন্ত সালাত শিখতে হবে। 10 বছর বয়স হয়ে গেলে মৃত্যুর আগ পর্যন্ত কোনোভাবেই আর সালাত ছেড়ে দেওয়ার অপশন নাই। মুসলমান দাবি করলেই আগে সালাত। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি, বলেন তো আমাদের রবকে? সবাই বলেন, আমাদের রবকে? আল্লাহ। আমাদের রাসূলকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই বিশ্বাস করি তো আমাদের রব আল্লাহ আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে মুসলমান হয়ে গেল, মুসলমানিত্বের প্রথম স্তরে পা দিল। মিশকাতুল মাসাবি 4 নম্বর হাদিস, কিতাবুল ঈমান অধ্যায়ের রাসূল বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাতা ওয়া ইতাআজ যাকাতা ওয়াল হজ্জা ওয়া সাওমা রমাদান। আমরা সকলেই মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। ধরেন ইসলাম ধর্মটা বা মুসলমানিত্ব টিকে আছে 5টা খুঁটির উপরে। রাসূল বলেন ইসলামের স্তম্ভ বা খুঁটি হইল 5টা। আমরা মুসলমান না,
এই মুসলমানিত্ব ধরেন একটা ঘর, ইসলাম একটা ঘর, আর তার নিচে আছে 5টা খুঁটি। এর 1 নম্বর খুঁটি হলো শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমাদের রব আল্লাহ, একটু আগে আপনারা বললেন না, এইটা সাক্ষ্য দেওয়া, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা সাক্ষ্য দেওয়া, আল্লাহ রব আর মুহাম্মদ আমাদের রাসূল, এই কথা বিশ্বাস করা, এটা 1 নাম্বার, একটা খুঁটি, একটা স্তম্ভ, মানে মুসলমানের। 2য় নাম্বার স্তম্ভ বা খুঁটি হলো ইকামাস সালাহ, সালাত কায়েম করা। 3 নাম্বার ওয়া ইতাআজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নাম্বার ওয়াল হাজ্জা, হজ পালন করা। 5 নাম্বার ও সওমা রমাদান, রমজানের সিয়াম পালন করা। আবার বলছি, ইসলাম একটা ঘর, আর সেই ঘরের নিচে খুঁটি আছে 5টা। 1 নাম্বার কালেমা, 2 নাম্বার সালাত, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার হজ, 5 নাম্বার সিয়াম। একটা আছে আর একটা নাই, একটা আছে আর একটা নাই, পরিপূর্ণ ইসলাম আপনার ভিতরে নাই। ধরেন ঘর একটা দাঁড় করায় রাখতে হইলে 5টা খুঁটিরই প্রয়োজন, একটা খুঁটি কম হইলে ঘরটা নড়ভরা হয়ে যায় না? ঠিক তেমন প্রিয় উপস্থিতি, আর একটু সহজ করে বলি। একটু আগে আপনাদের কাছে সাক্ষ্য নিয়েছি, আমরা জন্মগতভাবেই মুসলমান। আমরা জানি আমাদের রব একজন এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কেউ যদি নতুন মুসলমান হয়, নবমুসলিম যদি কেউ হয়, তাকে সর্বপ্রথম এইটা সাক্ষ্য দিতে হবে। তারপরেই তার উপরে ফরজ কি বলেন তো? সালাত। এই 5টা খুঁটির ভিতরে বা 5টা ইসলামের স্তম্ভের ভিতরে বাকি 4টার দিকে একটু খেয়াল করেন। যাকাত সকলের উপরে ফরজ নয়। যাকাত ফরজ হওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদ থাকা লাগবে। যার ওই পরিমাণ সম্পদ নাই, তার উপরে যাকাত কি নয়? ফরজ নয়। হজ সকলের উপরে ফরজ নয়, যার সামর্থ্য আছে সেই হজ করবে। আর সিয়াম, রমজানের সিয়াম বছরে 1 মাস, সারা বছর নয়। তাহলে কালেমা, হজ, যাকাত, সিয়াম, এই 4টা সবসময় পালন করতে হবে না, বা সবার উপরে আবশ্যকও নয়। 4টার ব্যাপারেই ছাড় আছে। রমজান মাসের সিয়ামও যদি কেউ রাখতে না পারে, তার যদি সামর্থ্য না থাকে, শারীরিক সে যদি অসুস্থ হয়, রমজানের সিয়ামের ব্যাপারেও ছাড় আছে। একটা ইবাদতের ব্যাপারে ছাড় নাই, সেটাই হলো সালাত। আপনি সুস্থ থাকেন আর অসুস্থ থাকেন, বাড়িতে থাকেন আর সফরে থাকেন, পবিত্র থাকেন আর অপবিত্র থাকেন, যে অবস্থায় যেখানেই থাকেন কেন, সালাত পড়তেই হবে। মুসলমান মানেই সালাত। যদি সালাত না পড়েন আপনি মুসলমানই নন। এ কথা আমি বলি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমাদের রাসূল বলেন, মিশকাতুল মাসাবির কিতাবুস সালাত অধ্যায়ের প্রথমেই এই হাদিসগুলো পাবেন। এখন যে হাদিসগুলো বলবো সবগুলো মিশকাতুল মাসাবির কিতাবুস সালাত অধ্যায় থেকে। রাসূল বলছেন, মান তারাকা সালাহ ফাকাদ কাফার, যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। কে বলছেন? আমাদের রাসূল বলছেন। তাহলে মুসলমান মানেই সালাত। সালাত পড়বেন না, আপনি মুসলমানই নন, আপনি কাফের হয়ে গেছেন। মুখে ইসলাম দাবি করেন, ধর্মের নাম বলেন ইসলাম, নিজেকে মুসলিম দাবি করেন। আপনার আমার মতো এমনও মানুষ আছে যারা বলছে যে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। ঈমান তো বহু দূরের কথা, আপনি মুসলমানই নন। আপনার জানাজা পড়বে না, কোনো মুসলিম গোরস্থানে আপনার দাফন হবে না, আপনার বাড়ির খানা অন্য মুসলিমের জন্য হারাম, আপনার মেয়েকে বিবাহ করা অন্য মুসলিমের জন্য হারাম, আপনার জবেকৃত পশু খাওয়া হারাম, আপনাকে সালাম দেওয়া হারাম। আরও কি শুনবেন? রাসূল বলছেন বেনামাজি মুসলমানই নয়। অন্য অন্য ইবাদতের ব্যাপারে ছাড় আছে, যেমন সুদ খাওয়া, ঘুষ খাওয়া হারাম, কিন্তু যে কোনো মুহূর্তে তওবা করে ফিরে আসার অপশন আছে। সুদখোরকে আমরা যতটা ঘৃণা করি, বেনামাজিকে ততটা ঘৃণা করি না। একজন ঘুষখোরকে আমরা যতটা ঘৃণা করি, বেনামাজিকে ততটা ঘৃণা করি না। অথচ সুদ খাইলে একটা মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় না, ঘুষ খেলে একটা মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় না, কিন্তু বেনামাজি যে নামাজ পড়ে না, রাসূল বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিলে সে মুসলমানই নয়, সে কাফের। আরও বলছেন মান তারাকা সালা ফাকাদ আশরাক। শুধু কাফের বিষয়টা তা নয়, রাসূল বলছেন যে নামাজ ছেড়ে দিল সে মুশরিক। প্রিয় উপস্থিতি,
আসুন আমরা সালাতের গুরুত্ব প্রসঙ্গে একটু জানি। সালাত ছাড়া উপায় নাই ভাই। নিজেকে মুসলিম দাবি করলে আর মৃত্যুর পরে যদি জান্নাত চান তো সালাত ছাড়া উপায় নাই। সিলসিলাতুস সহিহা হাদিস নাম্বার 560, রাসূল বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সলুহাত সলুহা সাইরু আমালি ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। রাসূল বলছেন, কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন আপনি দাঁড়াবেন, সর্বপ্রথম আপনাকে সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ফাইন সলুহাত সলুহা লাহু সাইরু আমালি, যদি সালাতের হিসাব সঠিক হয়, সালাত আদায় করেছেন, নামাজি বান্দা যদি হয়, সালাত যদি গ্রহণীয় হয়, তার বাকি আমল তারপরে দেখা হবে এবং বাকি আমলও গ্রহণীয় হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর যদি সালাত গ্রহণীয় না হয়, সালাতের হিসাব যদি সঠিক না হয়, জীবনে সালাত আদায় না করে যদি মারা যান, আল্লাহ রাসূল বলছেন তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। অন্য আমলের কথা জিজ্ঞেসই করা হবে না। ধরেন একটা ব্যাগ নিয়ে আপনি বাজারে গেছেন, বাজারে গিয়ে সবজি কিনলেন, আলু কিনলেন, পটল কিনলেন, মাছ কিনলেন, মাংস কিনলেন, ব্যাগের ভিতরে রাখলেন, কিন্তু ওই ব্যাগের তলি নাই। ব্যাগের কি নাই? তলি নাই। ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাড়িতে আসতেছেন, একটা সবজিও বাড়িতে আসবে? সব পড়ে যাবে না? তাহলে আগে কি লাগবে? যেখানে আপনি সবজিগুলো রাখছেন ওই তলিটা আগে ঠিক করা লাগবে, নাকি বলেন? তো সালাত হচ্ছে সমস্ত ইবাদতের তলি। যদি সালাত ঠিক থাকে, এর উপরে জাকাত বলেন, হজ বলেন, সিয়াম বলেন, দান সাদকা বলেন, সত্য কথা বলা বলেন, সমস্ত আমল গ্রহণীয় হবে, সমস্ত আমল টিকবে। সালাতই যদি না হয়, সব বাতিল, কিচ্ছু থাকবে না। বাংলাদেশে এমনও মানুষ আছে রমজান মাসে রোজা থাকে, সালাত পড়ে না। তো কি হবে আপনার ওই সিয়াম দিয়ে, বলেন তো? রমজান মাসে সিয়াম পালন করে অথচ নামাজ পড়ে না। বাংলাদেশের মুসলমানদের কথা বলছি। প্রিয় উপস্থিতি, সালাতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট আদেশ করছেন। আদেশ, আল্লাহর আদেশ মানে ফরজ, আর আদেশ লঙ্ঘন করলেই কাফের। আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআনের 108 নম্বর সূরা, সূরাতুল কাউসার 2 নম্বর আয়াত, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি সালাত আদায় করুন আপনার রবের জন্য এবং কুরবানি করুন। তাহলে সালাত আদায়ের নির্দেশ কে দিচ্ছে বলেন তো? আল্লাহ দিচ্ছেন। পবিত্র কোরআনে প্রায় 82 জায়গায়, কত জায়গায়? 82 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সালাত আদায় করতে বলছেন। পবিত্র কোরআন খোলেন, সূরাতুল বাকারা এর 46 নম্বর আয়াতটা খোলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওহে পৃথিবীর মানুষেরা, আকিমুস সালাহ, সালাত কায়েম করো, ওয়া আতুস যাকাহ, আর যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর রুকুকারীদের সাথে রুকু করো। কে বলছেন? আল্লাহ বলছেন। এই একই আয়াত পবিত্র কোরআনে অনেকবার এসেছে, অনেকবার। আমার আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। সূরা বাকারা 110 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, বান্দারা সালাত কায়েম করো আর যাকাত প্রদান করো। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ বলছেন তুমি অগ্রিম দুনিয়াতে আমল করে কল্যাণ যত সওয়াব আল্লাহর কাছে পাঠাবে, তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ জুলুম করবেন না, এই সব সওয়াব কিয়ামতের দিন আপনাকে দিয়ে দিবেন। দুনিয়াতে থাকতে যা অগ্রিম আল্লাহকে সওয়াব পাঠাবেন সব দিয়ে দিবেন। দুনিয়াতে টাকাওয়ালার দাম বেশি, তাই না? যার টাকা যত বেশি সমাজে তার সম্মানও তত বেশি। মনে হয় বুঝতে পারেন নাই? বাংলাদেশেই টাকাওয়ালাকে মানুষ সম্মান করে, গরিব মানুষদেরকে কিন্তু সম্মান করতে চায় না, সালাম পর্যন্ত দেয় না। যদি আত্মীয় কোনো গরিব মানুষ হয়
তো গরিব আত্মীয়রে দাওয়াত পর্যন্ত আমরা করতে চাই না, আমাদের মন মানসিকতা এমন। প্রিয় উপস্থিতি, দুনিয়াতে যেমন টাকার দাম বেশি, আখেরাতে তেমনি সওয়াবের দাম হবে বেশি। যার সওয়াব যত বেশি তার সম্মানও আখেরাতে থাকবে তত বেশি। মনে হয় বুঝতে পারেন নাই? প্রিয় উপস্থিতি, কিয়ামতের দিন একটা সওয়াবের কারণে একটা মানুষ জাহান্নামী হয়ে যাবে। একটা সওয়াবের জন্য মানুষ দিক বিদিক ছুটবে, ভাইয়ের কাছে যাবে, মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইয়ের কাছে যাবে একটা নেকির জন্য, ভাই ভাইকে থেকে দৌড় দিয়ে পালায়া যাবে। স্বামী স্ত্রীর কাছে যাবে, দুনিয়াতে তোমাকে এত ভালোবাসতাম, তোমাকে কখনো কষ্ট দেই নেই, যখন যা চেয়েছো তাই দিয়েছি, আজকে একটা নেকি দাও। বলবে সুহুকান সুহুকান, দূর হয়ে যাও, এখান থেকে দূর হয়ে যাও, তোমাকে তো চিনতে পারি না। আপনার প্রাণপ্রিয় স্ত্রী আপনাকে বলবে তোমাকে চিনি না, আমার দুনিয়াতে বিবাহই হয় নাই। সেদিন একটা নেকির কারণে আপনাকে জাহান্নামী হয়ে যেতে হবে। এজন্য নেকি কামাই করুন, নেকি অর্জন করুন এবং গুনাহমুক্ত থাকার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পবিত্র কোরআন খোলেন, সূরাতুল কারিয়া। আল্লাহ বলেন, ফামা ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। দুইটা আয়াতে হিসাব ক্লিয়ার। সেদিন যদি নেকির পাল্লা ভারী হয় জান্নাত, নেকির পাল্লা হালকা হইলে জাহান্নাম। তাহলে বাঁচতে হলে নেকি লাগবে, আল্লাহর জান্নাতে যেতে হলে নেকি লাগবে এবং গুনাহমুক্ত থাকতে হবে। নেকি অর্জন হয় আর গুনাহ মাফ হয়ে যায়, এরকম যদি একটা আমলের কথা আমাকে বলেন, আমি বলবো সালাত। সালাত আদায়ের মাধ্যমে নেকি অর্জন হয় এবং গুনাহ মাফ হয়। ধারাবাহিকভাবে আসছি, শোনেন আল্লাহ কি বলেন। আমার আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, বান্দারা সালাত কায়েম করো আর যাকাত প্রদান করো আর আমার রাসূলের অনুসরণ করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহ বলেন, লাআল্লাকুম তুরহামুন। তোমরা যদি সালাত কায়েম করতে পারো আর যাকাত প্রদান করতে পারো, আমার রাসূলের আনুগত্য মানে আমার রাসূল যা বলেছে তাই মানবা, সেটা সালাতে হোক, ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, রাসূলকে সবার আগে রাখবা, রাসূলের অনুসরণ অনুকরণ করবা। আল্লাহ বলেন, লাআল্লাকুম তুরহামুন, তবেই তোমাদের উপরে আল্লাহর রহম নেমে আসবে। সর্ব অবস্থায় রাসূলের আনুগত্য করতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এমন অনেক আয়াত আছে, বললে অনেক আয়াত বলা যাবে। একটু আগে বলছি 82 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সালাত পড়ো এই নির্দেশে দিয়েছেন। এবার আসেন আমরা একটু হাদিসের দিকে তাকাই। সালাত কেন এত গুরুত্বপূর্ণ ইবাদত, একটা হাদিস বলছি, এই হাদিসটা শুনলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর একটু আগে বললাম না যে ইসলামের স্তম্ভ হলো 5টা, তার একটা কালেমার সাক্ষ্য দেওয়া। এটা আমরা সবাই জন্মগতভাবেই মানি যে আমাদের আল্লাহ একজন, আমাদের রাসূল একজন। বাকি যে 4টা আমল আছে, সালাত, সিয়াম, হজ আর যাকাত, এই 4টা আমল যদি কেউ সঠিকভাবে করে তার নাজাত পাওয়ার জন্য যথেষ্ট। এই হাদিস শুনলে বুঝতে পারবেন। সহিহ বুখারীর হাদিস, মিশকাতুল মাসাবির কিতাবুল ঈমান অধ্যায়ের 14 নম্বর হাদিস। এটা হাদিস বর্ণনা করছেন যুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি বলেন, আতা আরাবিয়ুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুমুহু দাখালতুল জান্নাহ। হযরতে আবু হুরায়রা বলেন, আমরা বিশ্বনবীর সঙ্গে ছিলাম, হঠাৎ করে একজন গ্রাম্য মানুষ, আরবিয়ান মানুষ, গ্রাম অঞ্চলের বেটে মানুষ, কালো বর্ণের একজন মানুষ আল্লাহর নবীর কাছে এসলেন। এসে বললেন, নবী হে, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুমুহু দাখালতুল জান্নাহ। নবী, আমার বাড়ি অনেক দূর থেকে আপনার কাছে প্রত্যেক দিন হাদিস শুনতে আসা আমার পক্ষে সম্ভব নয়। নবী গো, আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন, এমন কিছু আমল জানাইয়া দেন যে আমল আমি নিয়মিত করলেই আল্লাহ আমাকে জান্নাত দিবেন।
নবী দৈনন্দিন হাদিস শুনবো এমন সামর্থ্য নাই, অনেক দূর থেকে আপনার কাছে আসতে হয়। সুতরাং মেইন গুরুত্বপূর্ণ কিছু আমলের কথা বলে দেন, যে আমল করলেই আমি জান্নাত পাবো। আল্লাহর নবী বললেন, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন। এক নাম্বার আমল হলো আল্লাহর ইবাদত করো সাধ্যমতো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। 2 নাম্বার অতুকিমুস সালাতাল মাকতুবা, কোনো অবস্থাতেই ফরজ সালাত ছেড়ে দিও না, ফরজ নামাজ ছেড়ে দিও না। ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুজা, 3 নাম্বার ফরজ যাকাত প্রদান করো। 4 নাম্বার অসওমা রমাদান, রমজান মাসের সিয়াম পালন করবা। আল্লাহর নবী বলেন 4টা আমল নিয়মিত করো, সাধ্যমতো আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক করিও না। ফরজ নামাজ জীবন গেলেও ছেড়ে দিও না, ফরজ যাকাত প্রদান করো, রমজানের সিয়াম রাখো। এই 4টা আমলের কথা বিশ্বনবী বলার পরে লোকটা চলে যায় আর বলতেছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু ওয়ালা হাযা শাইউন ওয়ালা আনকুসু মিনহু। আল্লাহর কসম, রাসূল আমাকে যে আমল করতে বললেন এই আমলগুলো এই বাড়িতে গিয়া করব, এর বেশিও করব না, কমও করব না, এই আমলগুলোই করব, বাড়াবো না, কমাবো না। এই কথা বলতে বলতে ফালাম্মা ওয়াল্লাম, লোকটা চলে যায়। নবী আমার ডাক দিয়ে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা। রাসূল বলেন, ও উপস্থিত সাহাবীরা, তোমরা কি চাও দুনিয়াতে থাকতেই কোনো জান্নাতি মানুষ দেখবা? কেউ যদি দুনিয়ায় থাকতে জান্নাতি মানুষ দেখে তার 2টা নয়ন জুড়াই নিতে চাও, ফালিয়ানজুর ইলা হাযা, এই লোকটার দিকেই তাকাও, এই লোকটাই জান্নাতি। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, বলেন তো রাসূল আমল দিয়েছিল কয়টা? 4টা। এই 4টা আমল করলেই জান্নাতি দুনিয়াতে থাকতেই কনফার্ম করেছেন মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার 2য় নাম্বার আমল ছিল তুকিমুস সালাতাল মাকতুবা, কোনো অবস্থাতেই ফরজ সালাত ছেড়ে দেওয়া যাবে না, কোনো অবস্থাতেই না। যত বড় বিপদেই পড়েন না কেন, যত বড় মুসিবতেই পড়েন না কেন, সালাত ছেড়ে দেওয়ার কোনো হুকুম ইসলামে নাই। যে কোনো পরিস্থিতিতে আপনি সালাত পড়তে বাধ্য। আপনি অসুস্থ, দাঁড়িয়ে থেকে পড়তে পারতেছেন না, রাসূল বলে দরকার নাই, বসে থেকে পড়ো। বসেও থেকে পড়তে পারছেন না, শুয়ে থেকে পড়ো। শুয়ে থেকেও পড়তে পারছেন না, ইশারায় পড়ো। ইশারাও দিতে পারছেন না, মনে মনে চোখ বন্ধ করে পড়ো, তবু পড়তেই হবে। সালাতের জন্য পবিত্রতা লাগে, শরীরটা অপবিত্র, গোসল করতে হবে, ওযু করতে হবে, পানি নাই, তায়াম্মুম করে পড়ো। তায়াম্মুমের মাটি নাই, তায়াম্মুম ছাড়াই পড়ো, এরপরও সালাত পড়তেই হবে, কোনো মাপ নেই। হুশ আছে, ব্রেন ঠিক আছে, পাগল হইলে বিষয়টা আলাদা। যতক্ষণ ব্রেন ঠিক আছে, হুশ আছে, যে কোনো পরিস্থিতিতে আপনি নামাজ পড়তে বাধ্য। একটা ঘটনা এখানে অ্যাড করতেই হয়, যেহেতু সময় কম, সংক্ষেপে যতটা বলা যায়। আমাদের আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার জীবনী পড়বেন, এনার জীবনের একেবারে শেষ ঘটনা এটা। তিনি ফজরের সালাতের ইমামতি করতেছেন, ফজরের সালাতে এখনও অন্ধকারই আছে। ফজরের সালাত মসজিদে আমাদের এরকম লাইট নাই, অন্ধকার, মিটিমিটি আলো। ফজরের সালাতের ইমামতি করছেন ওমর ইবনুল খাত্তাব। একজন বেঈমান নাম আবু লুলু, একজন গোলাম। এই বেঈমান ওমরের সরাসরি সামনাসামনি গিয়ে মারামারি করে ওমরকে হত্যা করতে পারবে না, এই জন্য সে মসজিদেরই এক কোণে ওত পেতেছিল কখন ওমর সালাতে দাঁড়াবে আর ওই সময় ওমরকে আক্রমণ করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 রাকাত সালাত আদায় করে 2য় রাকাতে দাঁড়িয়ে গেছেন। এমন সময় এই আবু লুলু, এই বেঈমান, একটা খঞ্জর হাতে নিয়ে, একটা ছুরি হাতে নিয়ে, যেই ছুরি 2 পাশেই ধারালো, এরকম একটা ছুরি নিয়ে ওমরের পেটের 2 পাশে শুধু কোপাতেই থাকলেন, আঘাত করতেই থাকলেন। আহারে, সালাতরত অবস্থায় ওমর তাকে পাল্টা আক্রমণ করেন নাই, এমনভাবে 2 পেটে আঘাত করে পেট ফুটো ফুটো করে দিল। পরবর্তীতে ওমরকে দুধ খাওয়ানো হলে, খেজুরের শরবত খাওয়ানো হলে এই ক্ষত স্থান দিয়ে সেগুলো বের হয়ে যাচ্ছিল। প্রথম 1 রাকাত সালাত পড়ে যন্ত্রণায় ওমর রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেলেন। পিছন থেকে আব্দুর রহমান
আব্দুর রহমান নামে একজন সাহাবী বুঝতে পেরে সামনে গিয়া এবার সালাদটা বাকি সালাদ আদায় করাইয়া দিলেন। সালাদ শেষ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদ থেকে বের করে বাসায় নেওয়া হলো। দীর্ঘক্ষণ ও মানুষেরা চারপাশে ঘিরে আছে, সকলেই কান্না, গ্রামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। ওমরকে হত্যা করা হয়েছে, মনে হয় ওমর আর বাঁচবে না। বেঈমান আবু লুলু যে ওমরকে আঘাত করেছিল তরবারি দিয়া, সে বুঝতে পেরেছে আমার আর বাঁচার কোনো পথ নাই। সে নিজেই আত্মহত্যা করে ফেলেছে। সে নিজেও ওমরকে আঘাত করে নিজে আত্মহত্যা করছে। বিচার করবেন কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ। যখন হুশ ফিরে আসলেন, তিনি যখন হুশ ফিরে পেলেন, সর্বপ্রথম আমরা যখন কেউ অসুস্থ হয়ে হসপিটালে থাকি, অপারেশন করার পরে জ্ঞান ফিরলে নিজের সন্তানকে দেখতে চাই, আব্বা আম্মাকে দেখতে চাই, আত্মীয় স্বজনের কথা জিজ্ঞেস করি। ওমর হুশ ফিরে পেয়ে সর্বপ্রথম জিজ্ঞেস করলেন, বাকি নামাজ কি মানুষেরা আদায় করেছে? 1 রাকাত নামাজ আমি আদায় করিয়ে দিয়েছিলাম, বাকি 1 রাকাত নামাজ কি মানুষেরা আদায় করেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেকে নিজে ধিক্কার দিয়ে বলতে লাগলেন, হে ওমর, তোমার কি হবে? তুমি তোমার নিজের ব্যাপারে আল্লাহকে কি জবাব দিবে? তুমি যে নামাজটা শেষ করতে পারো নাই। জীবনে 1 ওয়াক্ত নামাজের 1টা রাকাত শুধুমাত্র ছুটে গিয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা। এর জন্য তিনি এভাবে আফসোস করছেন। আর আপনার আমার দিন রাত জীবনে কত ওয়াক্ত সালাত যে আপনি আমি ছেড়ে দিয়েছি, এর হিসাব কে দিবে? আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন বলেন? দিনে রাতে 5 ওয়াক্ত সালাত পড়তে পারেন না। এই সালাত অন্য যে ফরজ ইবাদতগুলো আছে, সিয়াম বলেন, হজ বলেন, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে রাসূলকে ওহী পাঠাইয়া ফরজ করেছেন। কিন্তু একটা মাত্র ইবাদত যা আল্লাহর কাছে এত দামি, স্বয়ং সালাত ফরজ করার জন্য আল্লাহ তার রাসূলকে আরশে নিয়ে গেছেন। সালাত মেরাজের রাত্রিতে ফরজ হয়েছে, জানেন না আপনারা? চলেন হাদিসটা বলি। সহিহ বুখারী কিতাবুস সালাত অধ্যায়ের 1ম হাদিস এটা। আল্লাহ রাসূল বললেন, আমাকে নিয়ে যাওয়া হলো, অনেক লম্বা হাদিস, সংক্ষেপে বলছি। তিনি যখন মেরাজে গেলেন, আল্লাহর সামনে দাঁড়ালেন, বিশ্বনবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে তার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন। 50 ওয়াক্ত সালাত। তিনি 50 ওয়াক্ত সালাত নিয়ে খুশি হয়ে আসতেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। নবী মুসা ডাক দিয়া কয়, ও নবী মুহাম্মদ, আপনার উম্মতের জন্য আমার আল্লাহ খুশি হয়ে কি দিল? রাসূল বলেন 50 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছে। নবী মুসা ডাক দিয়া কয়, নবী গো, আপনার উম্মতের ঈমান দুর্বল হবে, 50 ওয়াক্ত সালাত আপনার উম্মত পড়তে পারবে না। ফিরে যান, সালাত কমায়া নিয়ে আসেন। রাসূল আমার ফিরে গেলেন 7ম আসমানে, গিয়া বলেন, আল্লাহ, আমার উম্মতের ঈমান বড্ড দুর্বল হবে, 50 ওয়াক্ত সালাত ওরা পড়তে পারবে না, দয়া করে সালাত কমায়া দেন। আল্লাহ বলেন, নবী আপনি সালাত কমায়া চেয়েছেন আর আমি দেব না, তা তো হবে না। যান খুশি হয়ে 5 ওয়াক্ত সালাত কমায়া দিলাম। 45 ওয়াক্ত সালাত নিয়ে নবী আসতেছিলেন। এসে মুসা আলাইহিস সালাম আবার জিজ্ঞেস করে, নবী কয় ওয়াক্ত কমানো হলো? বলে 5 ওয়াক্ত কমায়া 45 ওয়াক্ত করে দেওয়া হয়েছে। নবী মুসা কয়, পারবে না, ফিরে যান, নামাজ কমায়া নিয়ে আসেন। রাসূল আবার গেলেন, আল্লাহ বলে যাও 10 কমায়া দিলাম। আবার ফিরে আসলেন, নবী মুসা কয়, পারবে না, যান নামাজ কমায়া নিয়ে আসেন। আল্লাহর নবী আবার গেলেন, আবার 10 কমায়া দেওয়া হলো। এভাবে বারবার মুসা আলাইহিস সালাম আল্লাহর নবীকে ফিরাইয়া দিচ্ছেন, আর আল্লাহর নবী গিয়ে নামাজ কমায় নিয়ে আসতেন। যখন 5 ওয়াক্তে চলে আসছে, কমাইতে 5 ওয়াক্ত সালাতে যখন চলে আসছে, নবী মুসা কয়, নবী গো, আপনার উম্মতের ঈমান এতটাই দুর্বল হবে, 5 ওয়াক্ত সালাতও আর আদায় করতে পারবে না। ফিরে যান, নামাজ কমায়া নিয়ে আসেন। নবী আমার নিজে এবার একটু লজ্জাবোধ করলেন, কোথায় 50 ছিল, সেখান থেকে 5 ওয়াক্তে চলে আসছে, আরও কি যাওয়া যায় নাকি? নবী বললেন, আমি আর যাব না। নবী আর যাওয়াকে পছন্দ করলেন না। 50 থেকে 5-এ চলে আসছে, আরও যাওয়া যায়?
আল্লাহ এবার আরশ মহল্লা থেকে ডাক দিয়া কয় নবী শোনেন, 50 ওয়াক্ত সালাত আপনার উম্মতের উপরে ফরজ করেছিলাম, সেখান থেকে কমায়া 5 ওয়াক্ত ফরজ করায়া দিলাম। আপনার উম্মতদেরকে জানায়া দেন নবী গো, ওই চাকুলি মণ্ডল পাড়ার কোনো মুসল্লি যদি দিন রাতে 5 বার মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়া 5 বার নামাজ আদায় করে, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের বিনিময় 50 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব আমল নামায় দিয়া দিব। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আর কি চান, আর কি চান বলেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, মিশকাতুল মাসাবির কিতাবু সালাতাত দেয়া হাদিসগুলো পাবেন। রাসূল বলেন, যদি কোনো বান্দা একবার নামাজে দাঁড়ায়া যায়, নামাজের তাকবীর তাহরিমা দিয়া আল্লাহর সামনে একবার যদি কোনো বান্দা দাঁড়ায়া যায়, নবী বলেন জাআত সাইয়াতুহুম, তার জীবনের সমস্ত পাপগুলো নিয়ে এসে তার ওয়াদা আলা আতিকাইহি, 2 কাঁধের উপরে রেখে দেওয়া হয় আর তার মাথার উপরে রেখে দেওয়া হয়। রাসূল বলেন, নামাজে যখনই দাঁড়ান গো, পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে পাপ করে না, পাপ জীবনে একটাও করেন নাই, এমন মানুষ দুনিয়া খুঁজলে পাওয়া যাবে না, সবাই পাপী। রাসূল বলেন, নামাজে দাঁড়ানোর সাথে সাথে তার সব পাপ নিয়ে এসে তার কাঁধের উপরে রেখে দেওয়া হয়, কিন্তু আমরা বুঝতে পারি না। রাসূল বলেন, ফালাম্মা রাকা আও সাজাদা, বান্দা যখন রুকু দেয় আর সিজদা দেয় রে, রুকু দেওয়ার সাথে সাথে সিজদায় যাওয়ার সাথে সাথে সব পাপগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরো হাদিস শুনেন, আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, এটা সুনানে আন-নাসাই কিতাবু সালাত হাদিস আসছে। হাদিসের রাবি হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা জামানা শিতাই, নবী আমার একদিন শীতের দিনে তার কিছু সাহাবীদের নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে একটা জিনিস খেয়াল করবেন, শীতের দিনে কিন্তু অনেক গাছের পাতা শুকিয়ে পড়ে যায়। গাছের পাতা পরিবর্তন হয় না, পাতাগুলো লাল হয়ে গাছ থেকে ঝরে ঝরে পড়ে। নবী আমার দেখলেন একটা গাছের ডালের পাতাগুলো লাল হয়ে আছে, ঝরে ঝরে পাতাগুলো যেন বাতাসে পড়ে। নবী আমার ওই গাছের ডাল ধরে একটা জোরে ঝাঁকুনি দিলেন, এক ঝাঁকুনি দেওয়ার সাথে সাথে ওই গাছের সমস্ত লাল পাতাগুলো পড়ে গেল, গাছটা একেবারে পাতা শূন্য হয়ে গেল। রাসূল বললেন, সাহাবীরা তোমরা দেখতে পেলে আমি এই গাছের ডাল ধরে ঝাঁকুনি দেওয়ার সাথে সাথে সব পাতাগুলো ঝরে পড়ে গেল। কোনো বান্দা বান্দি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এক আল্লাহকে রাজি খুশি করার জন্য দিন রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই গাছের পাতা যেমন ঝরে পড়ল, ওই ব্যক্তির আমল থেকে তার গুনাহগুলো এভাবেই ঝরে ঝরে পড়ে যায়। শুধু এখানে শেষ নয়, নবী বলেন, লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, তোমাদের কারো ঘরের সামনে, দরজার সামনে যদি একটা পুকুর থাকে আর দৈনিক যদি 5 বার করে ওই পুকুরের মধ্যে গোসল করো, সাহাবীরা বলো হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবীগণ বললেন, লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, নবী গো 5 বার গোসল করলে শরীরে ময়লা থাকতে পারে না। রাসূল বললেন, কোনো বান্দা বান্দি যদি 5 বার মসজিদে গিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়া 5 ওয়াক্ত সালাত আদায় করে, ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, এভাবেই তার জীবন থেকে গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আর একটা আয়াত শুনেন, শেষ করে দিব, সময় পার হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল হুদ 110 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আকিমুস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যা। এই আয়াতের আগে শানে নজুল শোনেন। সাহাবীদের নিয়ে রাসূল বসে আছেন, এমন সময় একজন ব্যক্তি আসলেন, মুসলমান। এই হাদিস বলে শেষ করে দিচ্ছি। একজন মুসলিম আসলেন, এসে আল্লাহ নবীকে বললেন, নবী হে, ইন্নী আসাবতু হাদ্দান, আমি একটা অপরাধ করে আসছি। অপরাধের কথা হাদিসে উল্লেখ নাই, আমি আগেই বলেছি এই হাদিসগুলো সব মেশকাতে আছে, সালাত অধ্যায়ে। যাদের মোবাইলে অ্যাপস আছে আপনারা পড়বেন, আমি সবগুলো বলতে পারছি না। আমি একটা অপরাধ করেছি, আমার উপরে এই অপরাধের শাস্তি প্রয়োগ করুন। তো রাসূল তার সঙ্গে কোনো কথা বললেন না, তাকে কোনো উত্তরও দিলেন না। লোকটা আবার বললেন, হে নবী, আমি একটা অপরাধ করে আসছি, আল্লাহর কিতাব অনুযায়ী এর শাস্তি যা হয় তা আমাকে দেন।
রাসূল আবার তাকে কোনো কথা বললেন না। ফাহাজারাতিস সালাহ, এমন সময় নামাজের সময় হলো, মুয়াজ্জিনের আজান ভেসে আসলো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে নিয়ে সালাত আদায় করলেন। সালাতে সালাম ফিরানো মাত্রই লোকটা আবার দাঁড়িয়ে বলছেন, ইন্নী আসাবতু হাদ্দান জামবান, নবী আমি একটা বড় অপরাধ করে আসছি, এর শাস্তি যা হয় আল্লাহর কেতাব অনুযায়ী আমার উপরে তা প্রয়োগ করেন। রাসূল বললেন, কদ সাদ্দাক কদ সাল্লাইতা মাআনা, সাহাবী শোনো, তুমি কি আমাদের সঙ্গে এই জামাতে সালাত আদায় করো নাই? সাহাবী বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনেই জামাতে সালাত পড়লাম। রাসূল বললেন, সাহাবী শোনো, তুমি এই জামাতে সালাত আদায় করার কারণে ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিছেন। সুবহানাল্লাহ। রাসূল জিজ্ঞেসও করলেন না তার কি অপরাধ, সালাতের মাধ্যমে আল্লাহ মাফ করে দিয়েছেন। একই ঘটনা এক সাহাবী এসে বলছেন, মক্কা মদিনার রাস্তায় একটা মেয়েকে পেয়ে আমি জিনা বাদ দিয়ে সব কিছু করেছি। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে একটা মেয়েকে আমি স্পর্শ করে এসেছি, নবী হে আপনি আমার উপর শাস্তি প্রয়োগ করেন। ওমর বললেন, আরে তুমি তোমার পাপ কেন প্রকাশ করলে, গোপন রাখতে পারলে না? তুমি যদি তোমার পাপ গোপন রাখতে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে, তবে আল্লাহ তোমাকে মাফ করে দিতেন। লোকটার কথা শুনে রাসূল চুপ করে আছেন, কোনো কথা নাই। লোকটা এবার চলে যাচ্ছেন, রাসূলের উপর ওহী নাজিল হচ্ছে। রাসূল সাহাবীকে পাঠালেন, যাও লোকটাকে ডেকে নিয়ে আসো। তাকে ডেকে নিয়ে আসা হলো। রাসূল তাকে শাস্তি না দিয়া তাকে বলছেন, শোনো, আল্লাহ বলছেন, একটু আগে যে আয়াতটা পড়ছি, ওয়াকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলফাম মিনাল লাইলি, আল্লাহ বলেন তুমি সালাত আদায় করো দিনের দুই প্রান্তে এবং রাতের এক অংশে। ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, নিশ্চয় নেকির কাজ গুনার কাজকে মিটায়া দেয়। তাহলে কি বুঝলেন? দিনের দুই অংশে আর রাতের প্রথম অংশে সালাত পড়লে গুনাহ যত সারাদিনে করলেন ওই গুনাহগুলো নামাজ পড়ার মাধ্যমে মিটে যায়। অনেকে বলে ও সুদ খায়, ও নামাজ পড়ে কি করবে? ও ঘুষ খায়, ও নামাজ পড়ে কি করবে? ওর বউ বেপরদায় চলে, ও নামাজ পড়ে কি করবে? সবচেয়ে বেশি মানুষ নামাজ নিয়ে টিটকারি করে। আপনার এই টিটকারি শুনে যদি ওই ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, আপনি এমন গুনাহগার হবেন, রাসূল বলছেন কিয়ামতের দিন আপনার সব আমল ওকে দিয়ে জান্নাত দিয়ে দেওয়া হবে আর ওর সব গুনাহ আপনাকে দিয়ে জাহান্নাম দিয়ে দেওয়া হবে। খবরদার, আল্লাহর আদেশ, সে যত গুনাহগারই হোক কোনোভাবেই সালাত ছেড়ে দিতে পারবে না। সালাত পড়তেই হবে। কাউকে নিয়ে টিটকারি করবেন না। কেউ সালাত পড়লে তাকে টিটকারি করবেন না, পারলে আরও সালাতের দিকে আহ্বান করবেন।